আমাদের ৯ নং বলাকোট ইউনিয়ন একটি সুনামধন্য ইউনিয়ন। ইদানিংকালে কিছু কুচক্রী মহলের কারণে সেই সুনাম ক্ষুণ্ণ হতে যাচ্ছে। আমি নেতৃবৃন্দর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের ৯ নং বলাকোট ইউনিয়নে যে বিভাজন চলছে সেই বিভাজন অচিরে দূরে করে দেন, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গক্ষেত্র ৯ নং বলাকোট ইউনিয়নে ধানের শীষে প্রার্থীকে বিশাল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি। আমাদের যুবদলকে সুসংগঠিত করার জন্য উপজেলা বিএনপির মাধ্যমে এবং 2018 সালের কান্ডারি সেলিমের মাধ্যমে উপজেলা নেতৃবৃন্দের মাধ্যমে আমি জানতে চাই, আমাদের একটি সুসংগঠিত যুবদলকে ৯ নম্বর ইউনিয়নকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের প্রতি আহ্বান রইল এবং ইউনিয়ন বিএনপিকে একটি মডেল এবং সুসংগঠিত একটা বিএনপি যেন প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ। আজকে আমরা যারা প্রত্যেকটা কমিটি এই শাহাদাত হোসেন সেলিম ভাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এবং আমরা সবাই নেতা হয়েছি, তাই আমি বলবো আমাদের একটা দায়িত্ব আছে ওনার প্রতি। উনি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নেতা বানিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহাদাত হোসেন সেলিম ভাইকে ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোটে রাঙ্গুঞ্জে এমপি নির্বাচিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিব। 5 আগস্টের আন্দোলনের পরে আজকে আমরা আমাদের এখানে একত্রিত হওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি, কিন্তু দিন দিন ইউনিয়নে আপনারা এইভাবে কর্মকাণ্ড করতেছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের থেকেও এইভাবে বিপ্লব করা হয়তো আমাদেরকেও পরাজিত হইতে হবে। তাই উপজেলা নেতৃবৃন্দের কাছে আমার উদাত্ত আহ্বান, কিভাবে ইউনিয়নে কমিটি করলে এই ইউনিয়নের ভবিষ্যৎ আরো উজ্জ্বল এবং হয়, ওইদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বড় কথা হলো বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা চান না? বিএনপিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা চান তাহলে 9 নম্বর ভোলাকোট ইউনিয়নে আমরা যারা রাজনীতি করি, যারা আমরা 9 নম্বর ভোলাকোট ইউনিয়নের নেতৃত্ব দেই বা সাধারণ কর্মী সহ আমাদের সাথে সবার একটা ভালো সম্পর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা ভোটারের দোরগোড়ায় আমাদেরকে বসতে হবে এবং বিএনপির এই ভোটকে ব্যালট বক্সে হবে না, আমাদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা হলো ব্যালটের পরীক্ষা এবং এই